ইনশাল্লাহ আমি ভালো এবং বিষ ব্যথা ছিল সেটাও মোটামুটি ইনশাল্লাহ কমছে। 8-10টা নিছি আকুপাংচার সেশন নিছি, এতে মোটামুটি আমি উপকৃত। এবার দেখাইছে কিন্তু ওষুধ খেয়েছে কি ঠিকই, কিন্তু কোনো কাজ হয় নাই। মনের একটা আশায় যে যদি ভালো হয়। সারা বিশ্ব যখন ক্রমেই ফিরে যাচ্ছে প্রাকৃতিক উপাদান নির্ভর ট্র্যাডিশনাল মেডিসিন বা দেশি চিকিৎসা পদ্ধতিতে, সেখানে রাজধানী সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালটি যেন আজও অন্ধকারে। বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে এই চিকিৎসা পদ্ধতি হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের অন্যতম সহায়ক। হায়দার আলীর ক্যামেরায় রিশাদ হাসানের রিপোর্ট। রফিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে গুলি লাগা পায়ের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আজও। প্রচলিত প্রায় সকল চিকিৎসা নিয়েও আরোগ্য লাভ না করায় তিনি এসেছেন রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে। আমি দীর্ঘদিন অনেক জায়গায় আমি চিকিৎসা নিয়েছি, আমার কোনো উপকার হয় নাই। পরে আমরা এখানে আসছি, যে আসার পরে আমি থেরাপি দিয়েছি, আমার ডাইন ভাই আমার কাছে খুব ভালো লাগছে। রফিকুল ইসলামের মতো এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কম নয়। সরকারি তথ্যমতে দেশে 71% মৃত্যুর প্রধান কারণ বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অসংক্রামক ব্যাধি, যেখানে সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক উপাদান নির্ভর চিকিৎসা পদ্ধতি। সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রাকৃতিক উপাদান নির্ভর ট্র্যাডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোনো কেমিক্যালের ব্যবহার নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। নিয়মিত সেশন আর থেরাপির মাধ্যমেই সহজলভ্য ওষুধ সেবনে আরোগ্য লাভ করেন অনেকেই। ইনশাল্লাহ আমি ভালো এবং বিষ ব্যথা ছিল সেটাও মোটামুটি ইনশাল্লাহ কমছে। 8-10টা নিছি আকুপাংচার সেশন নিছি, এতে মোটামুটি আমি উপকৃত। যদিও এলোপ্যাথি ও আধুনিক চিকিৎসার ভিড়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতির জৌলুস হারিয়েছে অনেক আগেই, তবু জনস্বাস্থ্য ও সহজলভ্যতা বিবেচনায় আবারও নতুন করে সামনে আসছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। প্রাইভেট দেখাইছে কিন্তু ওষুধ খেয়েছে কি ঠিকই, কিন্তু কোনো কাজ হয় নাই। মনের একটা আশায় যে যদি ভালো হয়। এই মেডিকেল কলেজ হাসপাতালের নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন সাধারণ মানুষ। মাত্র 10 টাকায় মেলে আকুপাংচার, হিজামা ও পঞ্চকর্ম থেরাপি। এটা 3 প্রকার হয়ে থাকে: ড্রাই কাপিং, ওয়েট কাপিং এবং ড্রাই ম্যাসাজ থেরাপি। 10টা সেশন বা 15টা সেশনে আশা করি সে আশানুরূপ অনেক ভালো হবে ইনশাল্লাহ। টারশিয়ারি লেভেল থেকে শুরু করে দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল, এমনকি ইউনিয়ন পর্যায়েও ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেবার বিধান থাকলেও বেশিরভাগ নিয়োগই আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে, অর্গানোগ্রাম আছে, উপজেলাগুলোতে ডিস্ট্রিক্টগুলোতে পোস্ট ফাঁকা আছে, কিন্তু সরকারিভাবে কোনো নিয়োগ হচ্ছে না। যদি এই সকল পোস্টগুলো আমাদের যারা পাস করে আসে বিভিন্ন জায়গায় এর যদি নিয়োগ দেওয়া হয়, তাইলে হয়তো জনগণ এটার ভালোভাবে আরও ইউনানি আয়ুর্বেদিক একটা চিকিৎসা পদ্ধতি আছে, এখানে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট কিছু চিকিৎসা আছে, এটা জানতো। হাজার বছরের ঐতিহ্য বহন করা এই ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসাকে সময়োপযোগী মানুষের আস্থার জায়গায় নিয়ে আসতে হলে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, সেই সাথে প্রয়োজন দক্ষ জনবল এবং সেই সাথে এর আধুনিকায়ন। যদি ঠিকমতো তদারকি এবং কর্মপরিকল্পনা ঠিক করা যায়, বিশেষজ্ঞরা বলছেন এটিও হয়ে উঠতে পারে জনস্বাস্থ্যের আরেক বড় সহায়ক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।